আজকে আমরা এই ভিডিওতে একটি সুন্দর কেস শিখব এবং তার পাশাপাশি আমরা দুখানা মেডিসিনের মধ্যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর্থাৎ ডিডি করা শিখব। আপনি চেম্বারে বসে 1 মিনিটের মধ্যে কিভাবে পেশেন্টকে মেডিসিন দিতে পারবেন, একটার থেকে আরেকটা আলাদা করতে পারবেন, সেই জিনিসটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা। গতকাল মঙ্গলবার আমাদের পেইড ক্লাস চলছিল। তো ক্লাসের শেষে আমাকে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে স্যার, আমার কাছে একটা ভদ্রলোক এসেছিল। ভদ্রলোকটির সমস্যা ছিল ডিসেন্ট্রি, মানে আমাশার সমস্যা। তিনি আমাশার জন্য কষ্ট পাচ্ছিলেন। তো পেশেন্ট আমাকে চেম্বারে আসার আগেই ফোন করে বলছেন যে ডাক্তারবাবু, আমি আপনার চেম্বারে যাচ্ছি, আমার আমাশার প্রবলেম, আপনি মেডিসিন রেডি করে রাখবেন, আমি কিন্তু গিয়ে অপেক্ষা করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি কিন্তু ঝটফট করে ওষুধটা দিয়ে দেবেন। তো ডাক্তারবাবু বলল ঠিক আছে। যখন পেশেন্ট চেম্বারে আসলো তখন পেশেন্ট চেম্বারে এসে সে অধৈর্য হয়ে গেছে, সে তাড়াহুড়ো করছে। তো এখান থেকে আমার ওই স্টুডেন্ট তার পেশেন্টকে মার্কসল দিয়েছে এবং মার্কসল দেওয়ার পর 0/1 এবং 0/2 পেশেন্ট এখন অনেক ভালো। তো আমাকে সে প্রশ্ন করলো যে স্যার, মার্কসল তাহলে কি করে কাজ করলো? সে তো খুব তাড়াহুড়ো দেখাচ্ছিল, চেম্বারে এসে ছটফট করছিল, ইত্যাদি ইত্যাদি। এটাই নিয়ে আলোচনা করব এবং দুখানা কেস, দুটো মেডিসিনের আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। কেমন? প্রথমে আমি বলি যে কেন মার্কসল কাজ করলো। আমাদের একটি সুন্দর রুব্রিক রয়েছে, সেটা হচ্ছে মাইন্ড ইমপেশেন্স অলওয়েজ। এখানে দুটো মাত্র মেডিসিন, মার্কসল এবং সাইলেশিয়া। তাহলে মাইন্ড ইমপেশেন্স মানে ধৈর্য হারা হয়ে যাওয়া, ধৈর্যহীন, অধৈর্য টাইপের। অলওয়েজ মানে সর্বদা অধৈর্যপূর্ণ, ধৈর্য রাখতে পারে না, সর্বদা তাড়াহুড়ো করে, ছটফট করে, কোনো কাজে সহজে মন দিতে পারে না। দিস ইজ মাইন্ড ইমপেশেন্স। অলওয়েজ মানে সর্বদা। তাহলে এখানে দুটো মাত্র মেডিসিন রয়েছে, একটি হচ্ছে মার্কসল অ্যান্ড সাইলেশিয়া। আমরা কি করে এই রুব্রিকটা ইউজ করব? ধরুন একজন পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছেন যে ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি ওষুধটা দিন তো। বারবার আপনার পর্দার আড়াল থেকে আপনার দিকে তাকাচ্ছে আর বলছে কতক্ষণ দেরি, আপনি একটা রুগী দেখতে এতক্ষণ সময় নিচ্ছেন, আমাদের কি কাজ নেই? দিস ইজ মাইন্ড ইমপেশেন্স অলওয়েজ। আপনি দেখছেন বারবার সে আপনাকে ডিস্টার্ব করছে, অ্যাকচুয়ালি সে অধৈর্য। তো ঠিক সেরকম ধরুন একজন পেশেন্ট ফোন করে বলছে স্যার, আপনি কি আজকে চেম্বারে আছেন? বা ডাক্তারবাবু, আপনি কি আজকে চেম্বারে আছেন? হ্যাঁ, চেম্বারে আছি। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি একটা কাজ করবেন, আপনি না আমার ওষুধটা বানিয়ে রাখবেন, আমি আসছি। আমি কিন্তু বসতে পারবো না, আপনি একটু তাড়াতাড়ি করে ওষুধটা আমার জন্য বানিয়ে রাখবেন, আমি যাবো আর টুক করে ওষুধটা নিয়ে আসবো। কেমন? আমি কিন্তু আগে ভাগে বলে দিলাম, আমার কিন্তু আমাশার প্রবলেম হচ্ছে, বুঝেছেন? আপনি বললেন ঠিক আছে। তো পেশেন্ট যখন আপনার চেম্বারে আসলো, কই ওষুধটা দিন। আপনি হয়তো কোনো রুগী দেখছেন, আপনি বললেন আমি তো ওষুধটা বানাতে পারিনি, আমি রুগী দেখছি তো ব্যস্ত আছি, আপনি একটু বসুন, আমি আপনার ওষুধটা বানিয়ে দিচ্ছি। তখন পেশেন্ট বলল, হ্যাঁ, আপনাকে বললাম ওষুধটা বানিয়ে রাখতে, আর আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? আপনাকে তো আগে আমি ফোন করে বলে দিয়েছি, তাই না? বাজে কোথাকার বলে আপনার চেম্বারে একটা জায়গায় বসে বলছে ধুর বাজে কোথাকার, আপনাকে বলেছি, আপনি কিন্তু সময়ের দাম দিতে জানেন না। আপনাকে আমি যার জন্য আগে থেকে বলে রেখেছি আপনি ওষুধটা তৈরি করে রাখবেন, আর আপনি আমাকে ভোগাচ্ছেন।
দেখুন না, আমি বলে দিয়েছি, তাও ইনি এরকম টাইপের। চেম্বারে বসে এরকম ধরনের কথা বলছে, আরও 10জন লোককে জানাচ্ছে, এবং আপনার প্রেস্টিজ হ্যাম্পার করছে সবার সামনে, আপনি চুপ করে তা দেখছেন। এটাই হলো মার্কসল, এটাই হলো মার্কসল। এই ধরনের পেশেন্টকে আপনি মার্কসল দিতে বলবেন না। কিন্তু আরেকজন পেশেন্ট আপনার চেম্বারে আসলো, এসে বলছে, ডাক্তারবাবু আপনাকে তো ওষুধ বানিয়ে রাখতে বলেছিলাম, ওষুধটা তৈরি হয়েছে? আরে না দাদা, আমি না ওষুধ তৈরি করতে পারিনি, আজকে প্রচণ্ড পেশেন্টের চাপ ছিল তো, অ্যাকচুয়ালি আমি পারিনি। আপনি একটু বসুন না, আমি করে দিচ্ছি। পেশেন্ট বলল, না না ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে ডাক্তারবাবু, আমার তাড়া আছে, আমি গেলাম। না না বসো না, বসো না, বা বসুন না দাদা, বসুন, হয়ে গেছে হয়ে গেছে, একটু বসুন। অ্যাকচুয়ালি ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি দাদা, বুঝতে পারলাম তো, আমি ওষুধটা বানাতে দিতে, না 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 থাক, বলতে হবে না, আমি শুনতে চাই না আপনার ওই সব, দরকার নেই দরকার নেই, আমি আসি, আপনি ওষুধটা বানিয়ে রাখবেন, আমি দরকার কালকে বা পরশু বা রাতে এসে নিয়ে যাব। দিস ইজ সাইলেসিয়া। অথবা সাইলেসিয়ার পেশেন্ট আপনাকে তাড়া দেবে বারবার, কিন্তু আপনি যদি বসতে বলেন, যা বলবেন সেটাই শুনবে। দিস ইজ সাইলেসিয়া। তাহলে আমরা দু ধরনের পেশেন্ট পেলাম ইমপেশেন্স অলওয়েজে, একটা হচ্ছে মার্কসল আর একটা হচ্ছে সাইলেসিয়া। তাহলে মার্কসল কাকে দেব? যে পেশেন্ট প্রচণ্ড পরিমাণে রাগ প্রকাশ করবে, আপনার প্রেস্টিজ হ্যাম্পার করবে, তাকে দেব মার্কসল। আর যে পেশেন্ট খুব পোলাইট টোনে কথা বলবে, আপনাকে বলবে ঠিক আছে ছাড়ুন, পরে আসবো, আমি আপনারও দরকার নেই, কোনো যুক্তি আমাকে দেখাতে হবে না, আমি পরে এসে আপনার থেকে আমি ওষুধ নিয়ে যাব, সে হবে সাইলেসিয়া। কারণ অবশ্যই রয়েছে, কেন আমরা মার্কসল একজনকে দেব আর একজনকে সাইলেসিয়া। দেখুন, মার্কসলের আন্ডারে একটি সুন্দর রুব্রিক আছে, মাইন্ড প্রোটেস্টিং। মাইন্ড প্রোটেস্টিং, প্রোটেস্টিং কথার অর্থ হলো প্রতিবাদ করছে। প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, প্রোটেস্টিং মানে হচ্ছে প্রতিবাদ করছে। পেশেন্ট আপনাকে এসে বলছে, আপনাকে আমি ওষুধ তৈরি করে রাখতে বলেছি 2 ঘন্টা আগে, আর আপনি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন। আপনি বলুন, আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? আপনাকে তো বলেছি, না বললে একটা কথা ছিল। ধুর, আপনি না সময়ের দাম দিতে জানেন না। আপনার সঙ্গে প্রোটেস্টিং করছে, প্রতিবাদ স্বরূপ কথা বলছে। অ্যান্ড মাইন্ড ডিক্টেটোরিয়াল, ডিক্টেটোরিয়াল মানে হচ্ছে প্রভুত্ব ব্যঞ্জক। ধর মশাই, ধর, আপনি বসুন না প্লিজ, ধর মশাই, ধর, আপনাকে ওষুধ বানিয়ে রাখতে বলেছি, বানাতে পারেননি। মাইন্ড ডিসকন্টেন্টেড, পেশেন্ট অসন্তুষ্ট প্রকাশ করছে। এই মাইন্ড প্রোটেস্টিংয়ের আন্ডারে আর্সেনিক রয়েছে, কস্টিকাম রয়েছে, ল্যাকেসিস, মার্কসল, সিপিয়া, সিম্ফাইটাম, সিট্রিকাম ভালগারিস রয়েছে। কিন্তু এই যে প্রোটেস্টিংয়ের আন্ডারে মার্কসল রয়েছে, সাইলেসিয়া নেই। তাহলে সাইলেসিয়ার পেশেন্ট আপনার চেম্বারে এসে কখনো এইভাবে প্রতিবাদ করবে না। এরা সাইলেসিয়া ডিক্টেটোরিয়াল বটে, এরাও অসন্তুষ্ট হবে, কিন্তু প্রতিবাদ করবে না। ধরুন পেশেন্টটা কি বলল, পেশেন্টটা বলল, ধুর মশাই ধুর, আপনাকে কখন বলেছি ওষুধ তৈরি করতে, আর আপনি বলেননি। আরও আপনার চেম্বারে থাকা পেশেন্টের সামনে চেঁচাচ্ছে এবং আপনার যেন প্রেস্টিজটাকে লস করে দিচ্ছে। দিস ইজ মাইন্ড নয়েজ ইনক্লিনেশন টু মেক নয়েজ। নয়েজ মানে আওয়াজ, ইনক্লিনেশন কথার অর্থ হলো আগ্রহ, প্রবৃত্তি, ইচ্ছা। টু মেক নয়েজ মানে নয়েজ সৃষ্টি করতে। অর্থাৎ এই ধরনের পেশেন্টের কথাবার্তা শুনলে আপনার খারাপ লাগবে। এরা একটা বাজে পরিবেশ তৈরি করে,
এরা নয়েজ তৈরি করে, এরা নয়েজ তৈরি করার চেষ্টা করে। এখানে এই যে মাইন্ড নয়েজ ইনক্লিনেশন টু মেক নয়েজ, এখানে অ্যাকোনাইট রয়েছে, বেলেডোনা রয়েছে, কেমোমিলা, সাইকোটা, মার্সল, ওপিয়াম ভেরেট্রাম, এই যে কটা পেশেন্ট রয়েছে না, এই ধরনের যে মেডিসিন রয়েছে, এই ধরনের মেডিসিনরা আপনার চেম্বারে এসে চেঁচামেচি হই হট্টগোল করবে, কিন্তু সাইলেশিয়া করে না। মাইন্ড ইমপোলাইট, মাইন্ড ইমপোলাইট, ইমপোলাইটে গোটা কত কত সুন্দর ওষুধ রয়েছে, তার মধ্যে হিপারসাল্প রয়েছে, লাইকো আছে, মার্সল আছে, প্লাটিনা এবং আরও দুটো ঔষধ রয়েছে। ইমপোলাইট, ইমপোলাইট মানে কথার অর্থ হলো অভদ্র, রূঢ়, অসভ্য টাইপের। এরা যে কথাবার্তা বলছে আপনার চেম্বারে, আপনার কাছে সভ্য বলে মনে হচ্ছে না। এরা একটা নয়েজ তৈরি করার চেষ্টা করছে, আপনার প্রেস্টিজ হ্যাম্পার তৈরি করার চেষ্টা করছে, সে আপনার দিকের অবস্থাটা বোঝার চেষ্টা করছে না। দিস ইজ মার্শাল। আর এই মার্শালের পেশেন্টরা চেম্বার ছেড়ে যায় না, আপনার ঔষধ নিয়ে যাবে। পেশেন্ট করবে কি, আপনার চেম্বারে বসে থাকবে, বসে বসে চেঁচাবে, পরে বলবে দিন দিন ওষুধ দিন, কথা বলবেন না, আপনি দিন তো। মাইন্ড ডিক্টেটোরিয়াল অ্যান্ড মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড। আপনার দ্বারা বাহিত হতে চাইছে মার্শালের পেশেন্ট, কারণ তার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বাহিত হতে চাইছে আপনার দ্বারা যেহেতু, তাই ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড পেশেন্টরা অসভ্য, ইতর, ইমপ্লাইড যদিও হয়, তবুও এরা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কারণে মাঝে মাঝে পোলাইট ভাবও দেখায়। দিস ইজ মার্শাল। ওকে, তাহলে সাইলেশিয়া আমরা কেন দেবো? সাইলেশিয়া ডিক্টেটোরিয়াল, সাইলেশিয়া ডিসকন্টেন্টেড, বলবে আপনার হয়েছে ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি করুন না, আপনি না খুব সময় নেন জানেন তো, আপনাকে কখন বলেছি ওষুধটা তৈরি করে রাখতে, আপনি আমাকে শুধু বসিয়ে রেখেছেন। এবং এগুলো বলবে পোলাইট টোনে, যেমন মার্শাল রুড়ো টোনে বলবে, মানে মার্শাল যেরকম আপনার কাছে প্রেশার ক্রিয়েট করবে, সাইলেশিয়া এটা সহজে করবে না। এরাও অসন্তুষ্ট হয় আপনি কথা রাখেননি বলে, এরাও ডিক্টেটোরিয়াল প্রভুত্ব ব্যঞ্জক টাইপের, কিন্তু আপনি যদি সাইলেশিয়া পেশেন্টকে কিছুক্ষণ বসতে বলেন, আবার সে বসবে। মাইন্ড ইয়েল্ডিং ডিসপোজিশনে সাইলেশিয়া রয়েছে, কারণ আপনার কথায় সে বাধ্য হয়। এবং পেশেন্ট এই জিনিসটা করে কেন? পেশেন্ট সবসময় হারি অলওয়েজ ইনে, রুব্রিক বলে একটা রুব্রিক আছে, মাইন্ড হারি অলওয়েজ ইনে, এখানে আর্জেন্টাম নাইটিকাম, আর্সেনিক, সালফ্লাভাম, ডালকামরা, লিলিয়াম টিক, মেডোরিনাম, নাক্সভূমিকা, সাইলেশিয়া, এই কটা ঔষধ রয়েছে। এখানে এই হারি অলওয়েজ ইনে আপনার সাইলেশিয়া রয়েছে, কিন্তু মার্শাল নেই। অর্থাৎ এ বারবার বারবার আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। ডাক্তারবাবু হয়েছে, ডাক্তারবাবু হয়েছে। যখন এর বিরক্তের ভাত ছেড়ে যাবে, তখন বলবে ঠিক আছে ডাক্তারবাবু ছাড়ুন ছাড়ুন, আমি আজকে অন্তত যাই, আপনি দরকারে কালকে ওষুধ বানিয়ে রাখবেন। আপনি হয়তো ভাবলেন লোকটা এত সুন্দরভাবে কথা বলছে, একটু লোকটাকে বোঝানোর চেষ্টা করি যে দেখুন আমার দোষ না, এটা কোনো প্রবলেম। অ্যাকচুয়ালি দেখুন না, এত পেশেন্ট, আপনি ফোন করেছিলেন ঠিকই, আমি ভেবেছিলাম করে রাখবো, কিন্তু হাতে সময় পাচ্ছিলাম না ইত্যাদিতে। তখন সাইলেশিয়ার পেশেন্ট আপনাকে থামিয়ে বলবে ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে ডাক্তারবাবু, দরকার নেই দরকার নেই অত তর্ক করার, ছাড়ুন না, আমি তো বলছি রাত্রে আসবো। দিস ইজ সাইলেশিয়া। মাইন্ড আর্গুইং নট আর্গুইং, convictions and keeping them despite of having fun, এখানে কিন্তু একটা ঔষধ রয়েছে, সেটা হচ্ছে সাইলেশিয়া। এরা কখনো আপনার সঙ্গে তর্ক করতে ইচ্ছুক নয়, ডিবেটে জড়াতে ইচ্ছুক নয়, এরা যেটা বলবে সেটার প্রতি তারা নিজেরাই দৃঢ় বিশ্বাস রাখে এবং ফার্মলি অটলভাবে সেটা করার চেষ্টা করে। এই রুব্রিকটার আসল অর্থ কী দেখুন। ধরুন কোনো পেশেন্ট আপনার চেম্বারে এসছে, আপনি বলছেন বলুন আপনার সমস্যা কী। পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমি যেখানে থাকি প্রচণ্ড গরমের কাজ করি, আবার কখনো এসি ঘরে যাই, আবার এসি ঘর থেকে জানেন তো গরমে আসি, ইত্যাদি ইত্যাদি। তো এই প্রবলেমটা এইটা, এই যে আমার টনসিলাইটিস হয়েছে, এটা আমি অনেক এলোপ্যাথিক ওষুধ খেয়েছি কিন্তু কমছে না। অ্যাকচুয়ালি
আপনার কাছে এই কারণে আসা। আমার মনে হচ্ছে এটা ঠান্ডা থেকে হয়েছে। আপনি বলছেন আপনি একবার এসিতে ঢুকছেন, একবার গরমে ঢুকছেন, একবার এসিতে ঢুকছেন, একবার গরমে ঢুকছেন, এই কারণেই হয়েছে, বুঝলেন? পেশেন্ট বলছে না না ওই কারণে হয়নি, আমি একটু ফ্রিজের জল টল খাই, ঠান্ডা থেকে হয়েছে। আপনি বলছেন আমার তো মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে আপনার এটা এই ঠান্ডা গরম থেকে হচ্ছে। তখন পেশেন্ট তর্ক আর আপনার সঙ্গে না করে বলবে ছাড়ুন ছাড়ুন সব বাদ দিন, তর্ক করতে চাই না, আপনি আপনার মতো ওষুধ দিন, ভাল লাগছে না ডাক্তারবাবু। দিস ইজ সাইলেশিয়া। কারণ এরা তর্ক পছন্দ করে না, এবং এই রুব্রিকটা মাইন্ড আর্গুইং নট আর্গুইং, কনভিকশনস অ্যান্ড কিপিং দেম ডেসপাইট অফ হ্যাভিং ফান। এরা নিজেদের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ থাকে, অটল থাকে। হ্যাঁ, যদিও কেউ তাকে টলানোর চেষ্টা করে, সে তার যুক্তিটাকে ভাঙার চেষ্টা করে, সে সেটা শোনে না, সে নিজের জায়গায় নিজে দৃঢ় থাকে এবং তর্ক করতে এরা চায় না। দিস ইজ সাইলেশিয়া। তাই সাইলেশিয়ার পেশেন্টরা বলবে ডাক্তারবাবু ছাড়ুন ছাড়ুন বাদ দিন, রাত্রে ওষুধ নেবো, আমাকে অত কিছু যুক্তি ফুক্তি দেখাতে হবে না, ওর মধ্যে আমি যেতে চাই না, আমি যাই। এটাই হলো মার্শাল এবং সাইলেশিয়ার দিক। তাহলে কোনো পেশেন্ট যদি আপনাকে সর্বদা জ্বালায় এবং আপনি যদি পেশেন্টকে দেখে আপনার মনে জাগে যে পেশেন্টটা প্রচণ্ড ইমপেশেন্স, সর্বদাই এরকম, সর্বদাই অধৈর্য টাইপের, এবং বাড়ির কারোর কাছ থেকে যদি পান একবার অন্তত মাইন্ড ইমপেশেন্স, অলওয়েজ রুব্রিকটা নিয়ে মার্শাল অথবা সাইলেশিয়া যে কোনো একটা ওষুধ রেডি করে দেবে। যেমন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম।